হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। চলে এসেছি অনেক দিন বাদ নিজের ভয়েস নিয়ে ভিডিও। এতদিন যা রান্নাবান্না করেছি সব গান দিয়ে চালিয়ে দিয়েছি। আনলাম যে না, এবার একটু কথা বলি, সময় এসে গেছে বক বক করার। যাই হোক, চলো আজকে নিয়ে চলে এসেছি এটা নতুন রেসিপি, পনির সাটে, ঘরোয়া পদ্ধতিতে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আমরা ফার্স্টেই ম্যারিনেশন করে নিচ্ছি মশলাগুলো দিয়ে। নুন, বেসন, টক দই, আদা রসুন বাটা, তারপর কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিচ্ছে। আমি রান্নাবান্না করি না, যাই হোক আমার বর করে, আমি ভিডিও করি। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, যে যেরকম স্বাদ সে সেরকমভাবেই দেবে। তারপর এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে। আমরা এটা দুপুরে করেছিলাম, মিনিমাম 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয়। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম প্লাস পনির তিনটে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমরা রেখে দিয়েছিলাম। এর আগে আমি পনির কাবাব খেয়েছি, কিন্তু এই সাটেটা আমার ঘরোয়া পদ্ধতি প্রথম খাওয়া, দারুণ সুন্দর হয়েছিল। তারপর আমরা টুথপিকে, যে যেরকম যার কাছে যেরকম থাকবে, যেমন আমাদের কাছে ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল গ্রিন, অনেকে রেড ক্যাপসিকামও দিতে পারো, দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর, আর খেতেও খুব সুন্দর হবে। তো আমরা সব কিছু করে এদিকে তাওয়াতে আমরা সাদা তেল হালকা লো লো মিডিয়াম আছে, আমরা একদম একদম হালকা করে এপাশ ওপাশ করে নিতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা শুধু ভাজাই খাওয়া যাবে, পরে ভাবলাম যে না, দেখলাম এটা সস দিয়ে, টমেটো সস অ্যান্ড সয়া সস দুটো দিয়ে ভালো করে মিক্স করে এগুলো দিয়ে এপাশ ওপাশ করে জাস্ট অসাধারণ হয়েছিল। মানে আমি ফার্স্টে ভাবলাম এই সসটা দিয়ে এবার কেমন খেতে লাগবে না লাগবে, আমি তার জন্য দুটো সরিয়েও রেখেছিলাম, বাট খুব 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 সুন্দর হয়েছে। ঘরের যা যা জিনিসপত্র থাকে সেটা দিয়ে হয়ে যাবে। একদিন ট্রাই করো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। আসছি নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।